হাই শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমরা টেন্স এন্ড সেন্টেন্স প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। আজকের প্র্যাকটিসে থাকবে ভার্ব হিসেবে টু হ্যাভ ভার্ব, এবং টেন্স হিসেবে থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং সেন্টেন্স হিসেবে থাকবে ইন্টারগেটিভ সেন্টেন্স। টেন্স এন্ড সেন্টেন্স প্র্যাকটিস, ভার্ব টু হ্যাভ, পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যান্ড ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স আবার দুই প্রকারের, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ এবং নেগেটিভ ইন্টারগেটিভ। তাহলে আমরা যেহেতু পাস্ট, এখানে পাস্ট বলতে আমরা যেহেতু ইন্টারগেটিভ, তাহলে আমরা শুরুতে ডিড আনবো। ডিড কেন আনবো? ডু এর পাস্ট হচ্ছে ডিড, ডু এর পাস্ট হচ্ছে ডিড। তাহলে আমরা ডিড আনলে এখানে সাবজেক্টের পূর্বে ডিড আসলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা ডিড আই হ্যাভ এ বুক, ডিড আই হ্যাভ এ বুক হচ্ছে আমার কি একটি বই ছিল, আমার কি একটি বই ছিল। ডিড উই হ্যাভ এ বুক, আমাদের কি একটি বই ছিল, আমাদের কি একটি বই ছিল। ডিড ইউ হ্যাভ এ বুক, তোমার বা আপনার কি একটি বই ছিল। ডিড হি হ্যাভ এ বুক, তার কি একটি বই ছিল। ডিড হি হ্যাভ এ বুক, তার কি একটি বই ছিল। ডিড দে হ্যাভ এ বুক, তাদের কি একটি বই ছিল। তাহলে ডিড ইট হ্যাভ এ বুক, এর কি একটি বই ছিল। এখন আমরা যদি কেন বুকের শেষে এস লাগাই তাহলে এ বাদ যাবে। যেমন ডিড আই হ্যাভ বুকস, আমার কি বইগুলি ছিল, আমার কি বইগুলি ছিল, আমার কি বইগুলি ছিল। ডিড উই হ্যাভ পেন্স, তাহলে আমাদের কি কলমগুলি ছিল, এভাবে হবে। অর্থাৎ এস বাই এস যুক্ত হলে এ বাদ যাবে। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে ডিড আই নট হ্যাভ এ পেন এ বুক, ডিড আই নট হ্যাভ এ বুক, আমার কি একটি বই ছিল না, আমার কি একটি বই ছিল না। সবশেষে সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। ডিড উই নট হ্যাভ এ বুক, তাহলে আমাদের আমাদের কি একটি বই ছিল না। ডিড হি নট হ্যাভ এ বুক, তার কি একটি বই ছিল না। ডিড দে নট হ্যাভ এ বুক, তাদের কি একটি বই ছিল না। ডিড ইট নট হ্যাভ এ বুক, এর কি একটি বই ছিল না। সেম আমরা নেগেটিভ সেন্টেন্সেও এস ব্যবহার করলে এ বসবে না এবং হবে ডিড আই নট হ্যাভ বুকস, তার কি আমার কি বইগুলি ছিল না, আমার কি বইগুলি ছিল না। এই হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের পাস্ট ইনডিফিনিট টেন্স দ্বারা নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্সের প্র্যাকটিস আমরা দেখলাম। সবশেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স।